নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের সকলকে স্বাগত। সাথে রয়েছে মনীষ। বিস্তারিত সংবাদে যাব তার আগে এক ঝলকে দেখে নিচ্ছি এখনকার হেডলাইন। হেডলাইন্স নিবেদন করছেন এভারলাস্ট অ্যালুমিনিয়াম ঢেউটিন। মুনাফা যদি চান এভারলাস্ট লাগান। রাধাকৃষ্ণ জুয়েলারি এখন আপনার শহর ধর্মনগরে। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী। হোস্টেলেই উদ্ধার হলো মেডিকেল পড়ুয়া তথা ফাইনাল সেমিস্টারের ছাত্র আদর্শদের ঝুলন্ত দেহ। পূর্বোদয় সামাজিক সংস্থার উদ্যোগে একই দিনে তেলিয়ামুড়ার দুটি জায়গায় বিতরণ করা হলো কম্বল। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী দয়ানিধি দেব। তেরো দফা দাবির ভিত্তিতে পশ্চিম জেলা জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করলেন তপশিলি জাতি সমন্বয় সমিতির পশ্চিম জেলা কমিটি। চার দফা দাবি আদায়ের লক্ষ্যে মঙ্গলবার রাজ্য পুলিশের মহানির্দেশকের নিকট ডেপুটেশন প্রদান করল আমরা বাঙালি। মোবাইল ট্র্যাক করে নিশু কুটুম্বদের কাছ থেকে উদ্ধার করা হলো মোবাইল। ঘটনা গন্ডাছড়া এলাকায়। এখন সংবাদ বিস্তারিত। ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হলো মেডিকেল পড়ুয়া তথা ফাইনাল সেমিস্টারের ছাত্র আদর্শদের। তার বাড়ি বিলোনিয়া এলাকায়। বিলোনিয়া ইংলিশ মিডিয়াম স্কুল থেকে প্রথম স্থান নিয়ে পাশ করে সে গতকাল রহস্যজনকভাবে হোস্টেলে ফাঁসিতে আত্মহত্যা করে। মঙ্গলবার ময়নাতদন্তের পর দেহ তুলে দেওয়া হয় পরিবার পরিজনদের হাতে। তার বাবা অশোক দে পঞ্চায়েত সচিব হিসাবে কর্মরত রয়েছেন। এদিকে মৃত্যু সংবাদ পেয়ে ছুটে যান বিধায়ক বাদল চৌধুরী। তবে এটি হত্যা না আত্মহত্যা সেটাই এখন প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়েছে। যদিও এ নিয়ে পুলিশ একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। হলে পরে একটা বাচ্চা কিভাবে বিছানায় শুয়ে থাকে এবং তারা নিজেদের উদ্যোগে ওনাকে নিয়ে নামিয়ে নিয়ে সেটা আমি 100 বার বলছি। ছেলেরা আমার বাচ্চারা নিয়ে এসছে বিছানা, সে যদি হ্যাং হয় শুয়ে থাকে আর হ্যাং হলে ডিউটি হচ্ছে পুলিশ। হ্যাং নামানোর দায়িত্ব পুলিশ, হ্যাং নামানোর দায়িত্ব আমি আপনার না। উইথ গার্ডিয়ান সেলফ হেল্প লাগে একজন। আমার ওর আত্মীয় আমি না থেকে আমার একজন ওর কাকা যেটা এরা আছে এটা লাগে, কিন্তু সেটাও নেই। কিন্তু আমার ছেলে যে আজকে পর্যন্ত পোস্টম্যাডাম চলছে, এমনি সুপার হোস্টেল সুপার আজ পর্যন্ত আমাদের সঙ্গে কোনো কিছুই নেই। একটা মেডিকেল স্টুডেন্ট, একটা ট্যালেন্ট স্টুডেন্ট, জিবি এজিএমসি সবাই জানে, একটু সমস্ত স্টুডেন্টরা জানে। পূর্বোদয় সামাজিক সংস্থার উদ্যোগে একই দিনে তেলিয়ামুড়ার দুটি জায়গায় কম্বল বিতরণ করা হয়। এদিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী জায়া তথা সামাজিক সংস্থার সম্পাদিকা নীতি দেব। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় সহ অন্যান্যরা। এদিন রাংখলপাড়া এলাকায় 100টি ও হাজরাই এলাকায় 5টি গাঁওসভার 125টি দুস্থ পরিবারের হাতে কম্বল তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয় এদিন। ম্যাডাম একটু ধরে রেখে আপন মান নাংমা যা তাং নাই নাংয়া হাই খুম দে হাই খুম মাই তাং
যিনি সমাজ সেবিকা শ্রদ্ধেয় শ্রীমতী নীতি দে, যার ব্রেন চাইল্ড, যার পরিকল্পনা হলো হার্ট অফ হিউম্যানিটি। আগরতলা শহরের বিভিন্ন জায়গায় এই হার্ট অফ হিউম্যানিটি সেন্টার রয়েছে, যেখানে যারা সমর্থ মানুষ গরিব মানুষের জন্য খাদ্য সামগ্রী পোশাক রেখে যাচ্ছেন, সেখান থেকে গরিব মানুষ নিজের হাতে সেই সামগ্রীগুলি তুলে নিয়ে যেতে পারছে। এই লকডাউনের পরিস্থিতিতেও আমরা দেখেছি শ্রদ্ধেয় নীতিদেব মহোদয়াকে তেলিয়ামুড়া সহ রাজ্যের বিভিন্ন প্রান্তিক এলাকায়, বিশেষ করে জনজাতি এলাকায় তিনি খাদ্য সামগ্রী বন্টন করেছেন। স্টেট আয়ুষ মিশনের উদ্যোগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর জাতীয় আয়ুষ মিশন ও জাতীয় স্বাস্থ্য মিশনের অধীন মেডিকেল অফিসারদের নিয়ে দুদিন ব্যাপী কন্টিনিউড মেডিকেল এডুকেশন প্রোগ্রাম শুরু হয়েছে মঙ্গলবার থেকে। প্রজ্ঞা ভবনের ৩ নং হলে এই প্রোগ্রাম শুরু হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলা থেকে আয়ুর্বেদিক চিকিৎসকরা এই প্রোগ্রামে অংশগ্রহণ করেন। এই প্রোগ্রামে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। উপস্থিত রয়েছেন আয়ুষের ব্রাঞ্চ অফিসার ডক্টর সুনন্দ ভট্টাচার্য সহ অন্যান্যরা। ডক্টর সুনন্দ ভট্টাচার্য জানান, দুদিন ব্যাপী এই প্রোগ্রামে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। রিসোর্স পার্সনরা উপস্থিত থাকবেন। আয়ুষ চিকিৎসক মানুষের কাছে আরো বেশি করে কিভাবে পৌঁছে দেওয়া যায় সে বিষয়ে আলোচনা হবে এদিন। To welcome you today in this CME program on Ayurveda and the gardening of the our MD sir is on the way, so we have to. আমাদের আয়ুষ মিশন ত্রিপুরা ভারত সরকারের আয়ুষ মিশনের অন্তর্গত। সেই আমাদের যে আয়ুর্বেদিক চিকিৎসকরা আছে সারা ত্রিপুরা ব্যাপী, ওদেরকে নিয়ে আমাদের একটা সিএমই প্রোগ্রাম, কন্টিনিউয়াস মেডিকেল এডুকেশন প্রোগ্রাম হচ্ছে 29 এবং 30। এই মেডিকেল এডুকেশন প্রোগ্রাম আমরা মাঝে মাঝেই করে থাকি। সেটা একসাথে আমাদের সমস্ত ত্রিপুরার ডাক্তার চিকিৎসক যারা আছেন আয়ুর্বেদিকে তাদেরকে নিয়ে আসা হয় এবং রিসোর্স পার্সনরা থাকবেন। 8 জনের মতো রিসোর্স পার্সন থাকবেন। এখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। মানুষের চিকিৎসার যাতে পরিষেবা আরো উন্নত করা যায়, বিভিন্ন ত্রিপুরার হার্বসগুলিকে কাজে লাগানো যায় এবং সমৃদ্ধভাবে আমাদের চিকিৎসা ব্যবস্থা ত্রিপুরার শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছে দেওয়া যায়, তার জন্য ডাক্তারদের সঙ্গে আলোচনা করা হবে এই মেডিকেল এডুকেশনে। সময় এখন ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ। চমক ভরা ধনতেরাস ৩রা নভেম্বর মঙ্গলবার থেকে 14 নভেম্বর শনিবার পর্যন্ত 25% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের উপরে, 100% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের উপরে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্রয়ে প্রতিদিন 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। চমক ভরা ধনতেরাস ৩রা নভেম্বর মঙ্গলবার থেকে 14 নভেম্বর শনিবার পর্যন্ত। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। প্রতিদিন দোকান খোলা। জাগো গ্রাহক জাগো। নতুন ক্রেতা সুরক্ষা আইন 2019 অনুযায়ী কোন দ্রব্য বা পরিষেবা অনলাইন, টেলিশপিং বা ডাইরেক্ট সেলিং কোম্পানির কাছ থেকে কিনলেও আপনি একজন ভোক্তা। আর ভোক্তা হিসেবে কোন দ্রব্য বা পরিষেবা ব্যবহার করে কোনো শারীরিক ক্ষতি বা জীবনহানি হলে সেই উৎপাদক, বিক্রেতা এবং পরিষেবা প্রদানকারী সংস্থা আপনাকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে বাধ্য। অভিযোগ দেশের যে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধেই হোক না কেন, আপনি আপনার কর্মস্থান বা বাসস্থান এলাকার ভোক্তা কমিশনে অভিযোগ দায়ের করতে পারেন। ক্ষতিপূরণের দাবি 1 কোটি টাকা পর্যন্ত জেলা ভোক্তা কমিশনে, 1 কোটির বেশি এবং 10 কোটি পর্যন্ত রাজ্য ভোক্তা কমিশনে এবং 10 কোটিরও বেশি হলে জাতীয় ভোক্তা কমিশনে অভিযোগ দায়ের করা যাবে। তাছাড়া ভোক্তা কমিশনে আপনি অনলাইনেও অভিযোগ দায়ের করতে পারেন। এই আইনে ভোক্তা কমিশনের বাইরে আপোষ আলোচনার মাধ্যমেও অভিযোগের নিষ্পত্তির সংস্থান রয়েছে। এই বিষয়ে যে কোনো তথ্য বা পরামর্শের জন্য 1800-345-3665 এই নিঃশুল্ক ফোন নম্বরে ফোন করতে পারেন। সচেতন হন, সুরক্ষিত থাকুন। ত্রিপুরা সরকারের খাদ্য, জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তর থেকে জনস্বার্থে প্রচারিত।
এভারলাস্ট অ্যালুমিনিয়াম ঢেউটিন। মুনাফা যদি চান এভারলাস্ট লাগান। নোভেল করোনা ভাইরাসের প্রকোপে বিশ্বজুড়ে মানুষ আজ মহা সংকটে। কোভিড-19 বিরুদ্ধে লড়ছে ভারত, লড়ছে ত্রিপুরা। ত্রিপুরার প্রকাশকদের মধ্যে পারুল প্রকাশনী সর্বপ্রথম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছে 1 লক্ষ টাকা। লকডাউনের সময়ও যাতে পড়াশোনা আর প্রতিভার চর্চা চালু থাকে সেজন্য পারুল প্রকাশনীর আয়োজন অনলাইন টেস্ট এবং অনলাইন ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা। কোভিড-19 প্রতিরোধে জয়জিৎ সাহার নেতৃত্বে ত্রিপুরায় লড়ছে পারুল প্রকাশনী। আপনিও লড়ুন। স্টে হোম, স্টে সেফ। বারংবার হাত ধোয়া এবং নিয়মিত মাস্ক পরিধান করুন এবং সমাজ ও দেশকে করোনার প্রকোপ থেকে রক্ষা করুন। কি গো রতীশ দা, তোমার গান বাজনা কেমন চলতেছে? আর চলছে। তোমার গান বাজনা কিন্তু পাড়ার সবাই খুবই প্রশংসা করে। দোতারা বাজাইয়া কি দারুণ গাও তুমি। আমার গানে প্রশংসা তোমরা করলে কি হইব? আরে ইডা কিতা কইলা? দেখো, প্রত্যেকবার আমরা মহকুমা শহরে কত বড় মেলা হয়, কত শিল্পী গান গায়, বাজনা বাজায়, কই আমরা তো আর ডাক পাই না। এইবার পাইবা। হে আবার কেমনে? এখন সরকার ত্রিপুরার শিল্পীরারে তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নিস। তুমিও যদি সেই তালিকায় নাম তুলতে পারো তাইলে শুধু আমরার মহকুমার অনুষ্ঠানেই না, রাজ্যস্তরীয় অনুষ্ঠানেও ডাক পাইতে পারো। কও কি? শুধু তাই না, অনুষ্ঠানে গানও গাইবা, আবার টাকাও পাইবা। আচ্ছা, আমার নামটাও কিভাবে তুলতাম? তুমি আজকাই যাও মহকুমা তথ্য সংস্কৃতি অফিসে, ফর্ম আনো, ফিল আপ করো আর 31শে ডিসেম্বরের মধ্যে জমা দিয়া দাও। তারপরে তুমি একটা অডিশনে গান শুনাইয়া মুগ্ধ কইরা দিবা, তারপর আর চিন্তা নাই। তাইলে আমি আজকাই যামু মহকুমা তথ্য সংস্কৃতি অফিসে। আমিও শিল্পী হিসাবে সরকারের তালিকায় নাম তুলুম। গানও গাইবা, উপার্জনও করবা। রাজ্যের সব শিল্পীদের হবে তালিকা এবার। তথ্য ও সংস্কৃতি দপ্তর, ত্রিপুরা সরকার। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইএলএস হসপিটালসের আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরোমেডিসিনস, নিউরোসার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্ট্যাটিক্স এবং পেডিয়াট্রিক্সের সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইএলএস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইএলএস হসপিটালস, আগরতলা। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মন তাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। রিয়া, ডাকছিলে বাবা? কতদিনের রিলেশন? বছর 5 হবে। কেন? একবার জানালি না? সম্পর্কটা তো আমার, বিয়েটাও আমার, পছন্দও আমার। তোমার জানার প্রয়োজন, এবার তো জানলে। তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত। তোকে দিলাম, দেখ। বাবা,
7 দিন ধরে অরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি। গুড চয়েস। তোমারও। রাধাকৃষ্ণ জুয়েলারি, ভালো লাগায় ভালোবাসায়। প্রকাশিত হল পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স, NCERT অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস, প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস। ভবিষ্যৎ তোমার, চ্যালেঞ্জ আমার। পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন। পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স। বিপুল চাহিদা, স্টক সীমিত, সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787751375 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে, আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। ফিরে এলাম বিরতির পর। গত বেশ কিছুদিন যাবৎ গন্ডাছড়া মহকুমার বিভিন্ন গ্রামে নিশি কুটুম্বদের উৎপাত বেড়েই চলেছে। বেশ কিছু অভিযোগও জমা পড়েছিল গন্ডাছড়া মহকুমা থানায়। সম্প্রতি বেশ কয়েকটি দামি মোবাইল ফোন চুরি হয়। এরপরই নড়েচড়ে বসে পুলিশ।